ফ্রেন্ডস, আজকে সকাল থেকে ছাদ থেকে ব্লগ স্টার্ট করছি। এসেছি, আজকে তো সেরকম কোনো কাজ নেই, জামা কাপড় কাচ্ছি। জামা কাপড় কাচ্ছি আর চারধারে কি কুয়াশা, এখনো সব কুয়াশায় ঢাকা। কদিন ধরে না রোদ্দুরই উঠছে না, একটুও রোদ উঠছে না। আর এমন কুয়াশা, মানে এমন কীরকম ওয়েদারটা হয়ে রয়েছে যে ঘরদোর মুছলে পর্যন্ত শুকোচ্ছে না, একবারে ভেজা ভেজা হয়ে রয়েছে। ওয়েদারটা একদম ভালো না, কি বলবো, না ঠান্ডা না ঠিকঠাক গরম, হ্যাঁ তার মধ্যে রোদ্দুর নেই, চারধারে কুয়াশা, বাজে বাজে লাগছে। যাই হোক, আজকে আমাদের শীতল ষষ্ঠী, আবার সরস্বতী পুজো, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। এই বলে দিন স্টার্ট করলাম। এরপর থাকো, সঙ্গে থাকো, আর কি করছি দেখো। ঠিক আছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে নিচে, আর ওপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে তো রান্না বান্না কিছু নেই, কিন্তু আমি এসেছি মা ষষ্ঠীকে জল দেবো বলে। হ্যাঁ, আমি ঘরেতেই জল দিয়ে দিই, আর সম্রাটকে দিয়ে একটু প্রণামী ঠাকুরদের কাছে পাঠিয়ে দিই, ব্যাস। আর আমি মন্দিরে আর যাই না, কারণ যে খুব ভিড়ও হয়, আর তারপরে বাড়ির সব কিছু সামলে মন্দিরে যেতে গেলে অনেক দেরি হয়ে যায়। আর মন্দিরের ঠাকুর, বাড়ির ঠাকুর, ঠাকুর তো সব জায়গায় সমান, বলো না? হ্যাঁ, তাই যাই হোক, আমি এখন রান্নাঘরে এসেছি, আর দেখো আমি কি করি, এই শিলে জল দেওয়াটা দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো, আমি এই ঠাকুরদের থালায় হলুদ, একটু তেল, দই আর সিঁদুর নিয়ে নিয়েছি। নিয়ে এরপর ঠাকুরকে দেবো। হ্যাঁ, সব দিয়ে দিয়েছি। এরপর একটু শিলের মাথায় জল দেব। একদম কমপ্লিট। আর এরপর একটা বাতি আর একটা ধূপ জ্বালাবো ঠাকুরদের কাছে। ধূপ আর বাতি দিলেই মোটামুটি কাজ কমপ্লিট। কোথায় দেবো বলো তো বাতিটা? গ্যাস আছে তো, ওই জন্য ভয় লাগে। আচ্ছা, আগে ধূপটা দিয়ে দিই। বাতিটা এখানেই দিই বাবা, ভয় লাগে গো, রান্নাঘরে আগুন নিয়ে কাজ করতে গেলে না ভয় লাগে। চলো, আমার কাজ কমপ্লিট। যে মোটামুটি কাজ কমপ্লিট। সম্রাট জলখাবার খেয়ে চলে গেছে, আর মাকে একটু গোটা সেদ্ধ পাঠিয়ে দিলাম। আমার কাকা শ্বশুরকে একটু, ছোটো কাকা শ্বশুরকে একটু গোটা সেদ্ধ পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এই যাই হোক, অল্প অল্প যা হয়। আর আজকে তো সকালে কোনো রান্না বান্না নেই, তাই আজকে একটু অন্যান্য কাজ বেশি বেশি করে নিতে হবে। হ্যাঁ, আর ক্যামেরাতে মানে ঠাকুরদের কাছে যা দিচ্ছি মনে হচ্ছে বাঁ হাতে দিচ্ছি। যখন ছবিগুলো দেখছি, বাঁ হাত তো না, এটা ডান হাতে। হ্যাঁ, কিন্তু ক্যামেরাতে তো সব উল্টো উল্টো আসবে। ব্যাস, কালো হয়ে গেল। ঠিক আছে, চলো সাবান আবার কাটছি,
জামা কাপড় এক প্রস্তর দেওয়া হয়ে গেছে, শুকিয়ে এসছে। আজকে রোদ্দুর উঠেছে। হ্যাঁ, এখন দেখলাম রোদ্দুর উঠেছে, তাই দেখো আমি কি করছি। এখন এসব নিয়ে এসছি, এগুলোকে এখন রোদে দেবো। হ্যাঁ, একটু সম্রাটকে বললাম যে একটু তুলে দেবে, বললো হ্যাঁ দেবো। ও ছাদে তুলে রান্নাঘরে তুলে দিয়ে গেছে। এইগুলোকে সব এখন রোদ খাওয়াবো। কবে থেকে ঘরে পড়ে রয়েছে, আমি কবে থেকে ভাবছি রোদ্দুর কেন উঠছে না, কীরকম ওয়েদার ছিল। আজকে বেশ ভালো রোদ্দুর, একবারে ঝকমক ঝকমক আজকে রোদ্দুর, যে খুব ভালো রোদ্দুর উঠেছে। চলো কাজগুলো করে নিই। চলো, এই যে মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি, এখনও পুরোপুরি ফিনিশিং হয়নি। এবার তাকাও দিদি, মেকআপ করছে। এই যে সব মেকআপের সরঞ্জাম। ও যাবে মাস্টারমশাইয়ের বাড়ি, যে স্যার পড়ায় তার বাড়িতে, সেখানে যাবে আজকে পুজো। আজকে ওখানেই খাওয়া দাওয়া। তবে ষষ্ঠীর রান্না ও সকালেই খেয়ে নিয়েছে একটু, কারণ খেতেই হয় এটা আমাদের। এখানে আমার একটা দইয়ের টিপ পরানো আছে, আর খেতেই হয়। আমি দেখো এবারে কুল খাওয়া হয়নি বেশি, ওই জন্য দুটো নিয়েছি, বেশি নিইনি, দুটো মাত্র নিয়েছি। কি সুন্দর দেখতে দেখো, লাল, আর লাল এধারটা লাল, এধারটা সবুজ, এটাও তাই, কি সুন্দর, আপেলের মতো একবারে। আপেল আমি খাই না, কারণ আমার আপেলে মানত আছে। আপেল আমি জগন্নাথ দেবের মন্দিরে পুরীতে মানত করে এসেছিলাম। তা মা বলে, সবাই বলে, বাড়ির মানিও বলে যে হয়ে গেছে যখন, তখন খুলে দিয়ে আয়। খুলিনি, থাক বাঁধা। আর তাহলে একটা ফল কম খেতে হয় আমাকে। আমার ফল অত প্রিয় নয়, কিছু 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 ফল প্রিয়, এই যেমন কুল, তারপরে আম, জাম, আর কি আর কি আর কি, হ্যাঁ লিচু। হ্যাঁ, মেয়ে জানে, আমার মাথা থেকে বেরিয়ে যায় মাঝে মাঝে। এগুলো আমার খুব প্রিয় ফল, এগুলো আমি খাই। আর কুল তো আমার খুব ফেভারিট। এবার আবার কুলের আচার করতে হবে। ঠিক আছে, চলো, আজকে তো কাজ নেই, বসে বসে দিন কাটাচ্ছি। বসে বসে মোটেও দিন কাটাইনি, অনেক জামা কাপড় কেচেছি, আর কম্বল টম্বল সব ছাদে দিয়ে এসেছি। সেগুলোকে ঝাড়পিট করে আবার তুলতে হবে। সেটা সম্রাটবাবু না এলে হবে না। যাই হোক, মেয়ে পুরোপুরি রেডি হয়ে যাক, তারপর ফাইনাল লুক তোমাদের দেখাবো। চলো, আমার মেয়ের ফাইনাল লুক। বাহ, মা সরস্বতী আমার। একবারে রেডি সেডি গো, রেডি হয়ে গেছে, ঘুরে আসুক। আর আমার প্রচুর জামা কাপড় ছাদ থেকে নামিয়েছি, সেগুলো পাট করব এখন। এক ঢের সাদা জিনিস কেচেছিলাম, সেগুলো নামিয়েছি, নামিয়ে এখন পাট করব। চলো, আর এই যে একটু বেরোচ্ছি, একটু বাড়ি যাব, দরকার আছে। আর কি করব, আর কটা জিনিস কেনার আছে, কিনে নিয়ে চলে আসবো। বাইরে লাইট কি করবে, আর ওই লাইট ওপরেরটা, চলো টাটা। রাস্তায় বিশাল ভিড়, সরস্বতী পুজো বলে কথা, রাস্তায় ভিড় হবে না? সব রাস্তাতে ভিড়। এখানে আলোটাও খুব সুন্দর দিয়েছে, ছোট দেখা যাচ্ছে। আমরা কিনবো জুতো, ওই জন্য এসছি জুতোর দোকানে। চলো, এই যে অবস্থাটা কি হয়ে আছে, এটা একটু বড় লাগবে তো। বড় নয়, এটা ঢোকাতে পারছি না তো আমি, ঢুকলে তো এটা লাগবে এখানে। তাহলে কি করবে, কিরকম জুতো হয় দেখ তোমার তো, কি রকম নেবে, নাগরাই জুতো, জিন্সের প্যান্টের সঙ্গে নাগরাই জুতো, জিন্সের প্যান্টের সঙ্গে নাগরাই জুতো হেভি মানাবে। আর এই জুতো কিনে বেরোলাম, আর দাঁড়িয়ে আছি সেনকোর সামনে। না, গয়না কিনবো না, এখানে এই দোকানটা খুব সুন্দর করেছে। এটা আমাদের হচ্ছে বাস স্ট্যান্ড চত্বর। চলো, সম্রাট এসে গেছে। দেখো, সরস্বতী পুজো না দুর্গা পুজো বোঝা যাচ্ছে না। আমাদের ঘড়ির মোড় কি সুন্দর সাজিয়েছে, দেখো। এদিকে এদিকে ডাদিকে।
কাজ করাটা একবার দেখে নি। হ্যাঁ, শাখা পলা দেখে। এরকমের টিপ আছে, বডি ওয়াশ আছে, ডাব, 140 টাকা। আর এর থেকে এক সাইজ বড় হলে কি হবে? আরো? হ্যাঁ, তাহলে আরেক সাইজ বড়ই দিই। যেটা নিয়েছি তার থেকে এক সাইজ বড় হলে ভালো হবে। আর এই যে ফিরে এসেছি, আর হাত মুখ ধুয়ে নিয়েছি, এবার বসে আছি। কীরকম ল্যাথ লাগছে কেন বুঝতে পারছি না, সমানে হাই উঠছে, সমানে হাই উঠছে, ক্লান্ত ক্লান্ত লাগছে খুব। যাই হোক, আর রাত্রেবেলা আজকে আমাদের গরম খাওয়া, আর গিয়ে রান্না করব। এসে গেছি, এখন জামা কাপড় ছেড়ে দিয়ে তারপরে ওপরে যাচ্ছি। চলো, রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ। আর আজকে আমাদের ডিনারে হয়েছে পরোটা আর আলুর দম, হয়ে গেছে রেডি। আর এই সময় একটু জলখাবারে কিছু একটা বানাচ্ছি, ওই মেয়ে আর আমি মিলে একটু খাবো। সেই সকালে খেয়েছি একটু ভাত, তারপরে কিছু খাওয়া হয়নি। যাই হোক, তাহলে ভিডিও আজকে আর বেশি বড় করছি না। হ্যাঁ, সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।